সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিল হযরতে হানজালা। হযরতে হানজালা আমার নবীকে কেমন মহব্বত করত বাজার। হযরতে হানজালা যেই দিন বিবাহ করলেন, বাসর রাত করলেন, এখন তিনি যখন গোসল করতে যাবি, হঠাৎ করে ওই মদিনার পানে ওই রাস্তার মধ্যে কে যেন বলে আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, মুহাম্মদ নাকি শহীদ হয়ে গেছে। এর বাজার এই কথা যখন হযরতে হানজালার কানের মধ্যে গেল, হযরতে হানজালা আর গোসল করলেন না, উনি দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেলেন। ডাক দিয়া কয় বিবিরি, ও বিবি, বিবিরি, ও বিবি, তাড়াতাড়ি করে আমার তলোয়ারটা দাও। আমি শুনলাম আমার জানের নবী, প্রাণের নবীকে নাকি শহীদ করে দিয়েছে, আমার দয়াল নবীকে নাকি শহীদ করে দিয়েছে। বিবিরি, যদি পারি তোমার সাথে দেখা হবে, না হয় দেখা হবে জান্নাতের মধ্যে। মারহাবা কোন। হযরতে হানজালা কি করলেন বাজানডি, তলোয়ার নিয়া উনি যাইতে যাইতে ওই যে উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে আমার দয়াল নবীজিকে হায়গা কাফের গোষ্ঠী দান মুবারক শহীদ করে দিয়েছে। আমার দয়াল নবীজির জবান মুবারক থেকে রক্ত মুবারক পড়ছে বাজান। হযরতে হানজালা পাগলের মতো হয়ে গেল, আমার নবীকে নাকি শহীদ করে দিয়েছে। হযরতে হানজালা যুদ্ধ করতে 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 বাজান হঠাৎ করে হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। এবার ওনার বিবি আমার দয়াল নবীর কাছে যায় কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা আরজি আছে নবী গো। তখন ওনার বিবি কান্না করে। আমার নবী কয়, ও হানজালার বিবি, তোমার কি হয়েছে? তখন বিবি কয়, নবী গো, আপনার হানজালা এই উহুদের ময়দানে অংশগ্রহণ করেছে। ও হযরতে হানজালা তো আসে নাই। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আসে নাই। উনি যখন ফরজ গোসল করতেছিল, হঠাৎ করে শুনেছে আপনি নাকি শহীদ হয়ে গেছেন। নবী গো প্রেমের তাড়নায় আর তিনি থাকতে পারলেন না। উনি ঘর থেকে তলোয়ার নিয়ে ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে চলে গেছে আপনার শত্রুকে নিধন করবে বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার হানজালা এই যুদ্ধের ময়দানে আছে। নবী গো, যদি পারেন আমার হানজালা যদি বেঁচে থাকে তাহলে তো ভালো, আর যদি আমার হানজালা শহীদ হয়ে যায়, নবী গো আপনি গোসল করায়া দিয়েন। আমি তো জানি যুদ্ধের ময়দানে কোনো মানুষকে গোসল করানো হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হানজালাকে গোসল করায়া দিবেন। আমার মায়ার নবী কয়, ও হানজালার বিবি, বিবি রে, যা যা, আমি তোর হানজালাকে গোসল করায়া দিমু। মারহাবা কইতেন না? আমার নবী কয়, বিবি রে, ও বিবি, শোনো শোনো, আমি তোমার স্বামী হানজালাকে গোসল করায়া দিব। এবার আমার দয়াল নবী, মায়ার নবী, সাহাবায়ে কেরাম, বিরে সাহাবী রে, ও সাহাবী, দেখো তো হানজালাকে খুঁজে পাওয়া যায় কিনা। উহুদের ময়দানে বাজান কিতাবের মধ্যে লিখতেছে হযরতে হানজালাকে খুঁজে পাওয়া যায় না। সমস্ত মাঠ ঘুরে দেখলো, হযরতে হানজালাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে আসমান থেকে ফেরেশতারা বাজার হযরতে হানজালাকে গোসল করায়া দিল। মারহাবা কইতেন না? নবীর পাগল হয়ে শহীদ হয়ে গেছে বাজান। আসমান থেকে গোসল করায়া ফেরেশতারা জানাজার গোসল করায়া ওনাকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিলেন। ওই উহুদের ময়দানে যখন আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর যখন দান মুবারক শহীদ হয়ে গেছে বাজান, তখন তো এক পাগলা, ইয়ামানের পাগলা ওয়াইসুল করনি আর থাকতে পারে নাই। উনি ওনার সব দাঁত ভেঙে দিলেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষরে, ও আমার আলিয়ার বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা
কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এখানে ঈমানদার বলে সম্বোধন করেছেন। আল্লাহ জানে ঈমানদাররা ছাড়া আল্লাহর আনুগত্য করবে না। হায় হায়, ঈমানদাররা ছাড়া আমার নবীকে মোহাব্বত করবে না, ঈমানদাররা ছাড়া আউলিয়া কেরামকে মোহাব্বত করবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আল্লাহ কেন এখানে ঈমানদার বলে সম্বোধন করেছেন বাজান জানেননি? আল্লাহ তো জানে ঈমানদাররা আল্লাহকে ভয় করে, ঈমানদাররা তো নবীকে মোহাব্বত করে, ঈমানদাররা তো আউলিয়া কেরামকে মানে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করেছেন। জানেননি যত জায়গায় জান্নাতের কথা বলা হয়েছে, যত জায়গায় ক্ষমা করার কথা বলা হয়েছে, যত জায়গায় আল্লাহ এবং তার রাসূলের নামের কথা বলা হয়েছে, তত জায়গার মধ্যে আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, কুরআনুল কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে, নিশ্চয় যারা ঈমানদার, যারা ভালো আমল করবে, আল্লাহ কয় আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। এখন যারা ঈমানদার না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা বাজার জান্নাতের নাজ নিয়ামত হাসিল করতে পারবে না। এখন আসুন, কারা আল্লাহর আনুগত্য করেছে, কারা আমার নবীর পাগল ছিল বাজান? শুধু আমি রায়হান জালালি নবীর পাগল না, শুধু আজকে এরালিয়ার মানুষের নবীর পাগল না, আমার নবীর পাগল ছিল দয়াল নবীর সাহাবায়ে কেরাম। কেমন পাগল ছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা চারজন আমার নবীর কেমন প্রেমিক ছিলেন জানেন লি বাজান? আমি কিতাবের মধ্যে পেলাম হযরতে সিদ্দিক আকবর আমার দয়াল নবী, মায়ার নবী, আজকে 3 দিন 3 রাত ধরে আমার দয়াল নবী হুজরা মোবারকে নাই, আমার দয়াল নবীকে পাওয়া যায় না। এর বাজান কিতাবের মধ্যে লিখতেছে আসমানও কান্দে। আসমান কান্দে মানি আসমান জি বাজান সূর্য দিত, সূর্যের আলো দিত আসমানের মধ্যে, এখন আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এর বাজান জমিন যেন স্তব্ধ হয়ে গেছে, গাছপালার বাতাস বন্ধ হয়ে গেছে। আমার দয়াল নবীকে 3 দিন 3 রাত ধরে খুঁজে পাওয়া যায় না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে খুঁজতে খুঁজতে বাজান পাগলের মতো হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে, আমার নবীকে পাওয়া যায় না। হযরতে ফারুক আযম দয়াল নবীর জন্য কান্না করে, ওসমান জিন্নুরাইন কান্না করে, হায় হায় হযরতে আলীও নবীর জন্য কান্না করে। আমার নবীকে আজকে 3 দিন 3 রাত ধরে তারা দেখে না। সিদ্দিক আকবর আমার নবী সাহাবায়ে কেরামরা দয়াল নবীকে দেখে ক্ষুধা নিবারণ করতেন। মারহাবা কইতেন না? সাহাবায়ে কেরাম দয়াল নবীকে দেখে ক্ষুধা নিবারণ করতেন বাজান। আহা, শয়নে স্বপনে আসিয়েন ও নবী গো, শয়নে স্বপনে আসিয়েন বলেন, শয়নে স্বপনে আসিয়েন ও নবী গো, শয়নে স্বপনে আসিয়েন। আমরা সেই নবীকে দেখতে চাই কি চাই না? 2 হাত তুলে কোন চাই কি চাই না? বল ইয়া রাসূলুল্লাহ। আপনারা জানেন চুনারগড় আমি বিয়ে করেছি, মুফতি মতিউর রহমান হেলালির কন্যা আপনার মুনতাসির রহমান সিরাজির বোন আপনার ফাতেহা জান্নাত সিরাজ আজকে রিকোয়েস্ট করেছে এই নাটটা বলার জন্য। জোরকন মারহাবা। আপনাকে শুনতে রাজি আছেন? সকলে একসাথে ওরে শয়নে স্বপনে আসিয়েন ও নবী গো, শয়নে স্বপনে আসিয়েন বলেন, শয়নে স্বপনে আসিয়েন ও নবী গো, শয়নে স্বপনে
আপনারই নুরানি কদম চুমু খেতে চাই যে অদম, আপনারই নুরানি কদম, মারহাবা কোন, আপনারই নুরানি কদম চুমু খেতে চাই যে অদম, এই অদমকে নসিব করিয়েন ও নবী গো, শয়নে স্বপনে আসি, সব হাত তুলে হাত তুলে, শয়নে স্বপনে আসিয়েন ও নবী গো, শয়নে স্বপনে আসিয়েন, আমারি মরণের কালে দেখিতে চাই আপনাকে, ঠিক কিনা কোন, আমারি মরণের কালে দেখিতে চাই আপনাকে, আমারি মরণের কালে, আমারি মরণের কালে দেখিতে চাই আপনাকে, আমার আশা পূরণ করিয়েন ও নবী গো, শয়নে স্বপনে আসিয়ে, সব হাত হাত তুলে, শয়নে স্বপনে ও নবী গো, শয়নে স্বপনে আসিয়েন, মারহাবা কোন, ইর বাজারলে সিদ্দিক আকবর নবীকে পায় না, হযরত ফারুক আজম দয়াল নবীকে পায় না, ওসমান জিন্নুরাইন পায় না, হযরত আলী দয়াল নবীকে পায় না, আজকে 3 দিন 3 রাত ধরে আমার নবীকে খুঁজে আমার নবীকে পাওয়া যায় না। দেখেন কেমন নবীকে ভালোবাসবেন। আল্লাহ তো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর আনুগত্য করো, আমার বন্ধুর আনুগত্য করো। আমার যদি নবীজির আনুগত্য করা হয় আল্লাহর আনুগত্য হয়ে যাইব। মারহাবা কোন, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, এটা আমার কথা নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কয় বন্ধু বন্ধু ও বন্ধু, আপনি বলে দিন যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার বন্ধুকে তোমরা অনুসরণ করো। আমরা বাজারের আলিয়ার মানুষ নবীকে কেমন অনুসরণ করি? আজকে আমরা মিথ্যা কথা বলি, আজকে আমরা সমালোচনা করি, আজকে আমরা গীবত করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না বাজান। হায় হায় আমরা কেমন নবীকে অনুসরণ করি। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করেছে, সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছে। দেখেন নবীকে পাওয়া যায় না, সাহাবায়ে কেরাম দিশেহারা হয়ে গেছি। আমার নবীর প্রেমের ধারণায় সাহাবায়ে কেরাম কই নবী গো আপনি কোথায়? ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়? 3 দিন 3 রাত পার হয়ে গেল বাজান। সিদ্দিক আকবর খুঁজতে 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 হায় গায় সিদ্দিক আকবর হঠাৎ করে একজন রাখাল ভাইয়ের সাথে দেখা। ওই রাখাল ভাইয়ের জিজ্ঞেস করে, রাখাল ও রাখাল ভাই তুমি কি আমার নবীরে দেখছুনি? আমার নবীরে পাইছুনি? আমার নবীকে আমি খুঁজে পাই না। সিদ্দিক আকবর কয় রাখাল ভাই, ও রাখাল ভাই তুমি কি আমার নবীরে দেখছুনি? রাখাল ভাই কয় সিদ্দিক আকবর, ও হুজুর আমি তো কোনো নবী চিনি না হুজুর। হুজুর গো আজকে 3 দিন 3 রাত ধরে আমি দেখলাম আমার বেড়া দুম্বা কিছু খায় না। মারহাবা কয় না। বাজারে আমরা মানুষ হয়ে চিনি না। রাখাল ভাই কয় হুজুর গো, ও হুজুর শুনেন শুনেন, আজকে 3 দিন 3 রাত ধরে আমার বেড়া দুম্বা কিছু খায় না। সিদ্দিক আকবর মনে মনে কয় রাখাল ভাই তুমি যদিও না চিনো বেড়া দুম্বা আমার নবীর পাগল।
আসমানও নবীর পাগল, জমিনও নবীর পাগল। বাজান ওই যে তারকারাজি আছে, তারকারাজি আমার নবীর পাগল। চাঁদ সূর্য বলেন সবকিছু আমার নবীর পাগল। হায় হায় পশু পাখিও আমার নবীর পাগল। সিদ্দিক আকবর কয় রাখাল ভাই তুমি বলো আমার নবীরে দেখছুনি? এই কথা বলার পর রাখাল ভাই কো হুজুর গো আমি তো নবী চিনি না। হুজুর গো আজকে 3 দিন 3 রাত ধরে আমি দেখলাম ওই যে গুহার মধ্যে একটা লোক, যে লোকটার ঘাড়ের উপরে ওটের পছা নারী বুড়ি দিয়েছে। নাউজুবিল্লাহ কোন ওটের পছা নারী বুড়ি দিয়ে ঘাড়ের মধ্যে দিয়েছে। ও হুজুর লোকটা দেখলাম কি যেন বলে কান্না করে। সিদ্দিক কয় রাখাল ভাই, ও রাখাল ভাই আপনি কি কইলেন? ইনি তো আমার দয়াল নবী, মায়ার নবী। হায় হায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ছুটে গেলেন। যাইতে 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 আমার দয়াল নবীর কাছে গেলেন। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সিজদা থেকে মাথা আলোক করেন। আমার নবীজি সিজদা থেকে মাথা আলোক করে না। আমার নবীজি রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করে। সিদ্দিক কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। নবী গো আপনি যেটা চাইবেন আমি সেটাই দিব। আমার নবী সিজদা থেকে মাথা আলোক করে না। এরপর বাজান ফারুক আজম কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সিজদা থেকে মাথা আলোক করেন। হায় হায় আমার নবী সিজদা থেকে মাথা আলোক করে না। সাহাবায়ে কেরাম কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সিজদা থেকে মাথা আলোক করেন। আমার দয়াল নবী, মায়ার নবী সিজদা থেকে মাথা আলোক করে না। বাজান আমার দয়াল নবী আপনার জন্য আমার জন্য কান্না করে। ও আমার এরালিয়ার বাবারা, বাবারা, বন্ধুরা, কেন সময় নষ্ট করেন? নবী তো কান্না করছি হাসর ময়দানে আপনাকে ছাড়া জান্নাত যাবে না। ওই মায়ার নবী আপনাদের দিকে তাকিয়ে আছি। আজকে এত সুন্দর করে মাহফিল সাজিয়েছে। ও ভাইয়ারা সময় নষ্ট করবেন না। এখন দেখেন দয়াল নবী সিজদায় পড়ে কান্না করে আমাদের জন্য, আপনার জন্য। সাহাবায়ে কেরাম কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূল আপনি সিজদা থেকে মাথা আলোক করেন। আমার নবী সিজদা থেকে মাথা আলোক করে না। আম্মা ফাতেমা কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা আলোক করেন। আমার নবী সিজদা থেকে মাথা আলোক করে না। এখন মা ফাতেমা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সিজদা থেকে মাথা আলোক করেন। আমার নবী সিজদা থেকে মাথা আলোক করে না। এখন আম্মা ফাতেমা কয় নবী গো আমার 2 জন পুত্র ইমাম হাসান হোসেনকে আপনার ইসলামের জন্য কুরবান করে দিলাম। আমার নবী সিজদা থেকে মাথা আলোক করলেন। আল্লাহু আকবার, মারহাবা কইতেন না? আমার দয়াল নবী, মায়ার নবী কয় ফাতেমা রে জানো আজকে 3 দিন 3 রাত ধরে আমি কেন সিজদায় পড়ে কান্দি? ও ফাতেমা শোনো শোনো শোনো, আমি চিন্তা করি এরালিয়ার উম্মত গুলো, হবিগঞ্জের উম্মত গুলো, ফকরার উম্মত গুলো, বানিয়াচংয়ের উম্মত গুলো, বহুলার উম্মত গুলো, বাহুবলের উম্মত গুলো, হায়গাই মির্জাপুরের উম্মত গুলো, এর বাজান বাংলাদেশের উম্মত গুলো, সারা পৃথিবীর উম্মত গুলো মিথ্যা কথা বলবে, গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, সগীরা গুনাহ করবে। ও ফাতেমা আমি চিন্তা করলাম আমার উম্মত তো জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে। ফাতেমা রে তুমি যখন বলেছো তোমার হুসাইনকে ইসলামের জন্য কুরবান করে দিবা, আমি চিন্তা মুক্ত হয়ে গেলাম। আমার নাতি হুসাইন আমার উম্মতকে জান্নাত নিবে। মারহাবা কয় না? বাজান আপনি যে আমল করেছেন আমল কবুল হয়েছে কিনা আপনি জানেন না। হায় হায় আপনি যে জান্নাত যাবেন সেটা জানেন না, কিন্তু গ্যারান্টি দিতে পারি আমরা হবিগঞ্জের মানুষ নবী প্রেমিক, অলি প্রেমিক। হাত তুলে কোন ঠিক কিনা? আমরা নবীর জন্য জান কুরবান করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? বলেন ইয়া রাসূলুল্লাহ।
হ্যাঁ, আম্মা ফাতেমা কয়, নবী গো, আপনার জন্য, আপনার উম্মতের জন্য, এই হবিগঞ্জের উম্মতের জন্য, সারা পৃথিবীর উম্মতের জন্য আমার ইমাম হোসেনকে কুরবান করে দিলাম। এখন হাসর ময়দান যখন কায়েম হবে, আল্লাহ বলবে, ফাতেমা তুমি কি চাও? ফাতেমা বলবে, আল্লাহ আমি আমার আব্বা জানের উম্মতকে জান্নাত দেখতে চাই। মারহাবা কয় না? আল্লাহ বলবে, ফাতেমা রে, জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? ফাতেমা বলিবে, আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। মারহাবা কোন? ফাতেমা বলিবে, আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। বাবার উম্মত দেও বেহেশত মাজার। কোরআন ও হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে, কোরআন ও হাদিসে বলে সেই দিন নবীর পাগল হলে ভয় ভীতি থাকি বেনা তার। পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? কঠিন হাসরের দিনে আখেরে নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? মারহাবা কোন? বাজানলে আমার দয়াল নবীকে আমরা কেন ভালোবাসি? কেমন ভালোবাসি? সাহাবায়ে কেরামরা দেখেন নবীর জন্য পাগল হইয়া নবীর জন্য কাতর জীবন কুরবান করেছে। ওই সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম হলো হযরতে হানজালা। মারহাবা কয় না? সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিল হযরতে হানজালা। হযরতে হানজালা আমার নবীকে কেমন মহব্বত করত বাজার। হযরতে হানজালা যেই দিন বিবাহ করলেন, বাসর রাত করলেন, এখন তিনি যখন গোসল করতে যাবি, হঠাৎ করে ওই মদিনার পানে ওই রাস্তার মধ্যে কে যেন বলে, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, মুহাম্মদ নাকি শহীদ হয়ে গেছে। বাজার এই কথা যখন হযরতে হানজালার কানের মধ্যে গেল, হযরতে হানজালা আর গোসল করলেন না, উনি দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেলেন। ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, বিবি রে, ও বিবি, তাড়াতাড়ি করে আমার তলোয়ারটা দাও। আমি শুনলাম আমার জানের নবী, প্রাণের নবীকে নাকি শহীদ করে দিয়েছে, আমার দয়াল নবীকে নাকি শহীদ করে দিয়েছে। বিবি রে, যদি পারি তোমার সাথে দেখা হবে, না হয় দেখা হবে জান্নাতের মধ্যে। মারহাবা কোন? হযরতে হানজালা কি করলেন বাজানডি, তলোয়ার নিয়া উনি যাইতে যাইতে ওই যে উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে আমার দয়াল নবীজিকে হায়গা কাফেরের গোষ্ঠী দান দান মুবারক শহীদ করে দিয়েছে। আমার দয়াল নবীজির জবান মুবারক থেকে রক্ত মুবারক পড়ছে বাজান। হযরতে হানজালা পাগলের মতো হয়ে গেল, আমার নবীকে নাকি শহীদ করে দিয়েছে। হযরতে হানজালা যুদ্ধ করতে 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 বাজান, হঠাৎ করে হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। এবার ওনার বিবি আমার দয়াল নবীর কাছে যায়, কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা আরজি আছে নবী গো। তখন ওনার বিবি কান্না করে, আমার নবী কয়, ও হানজালার বিবি, তোমার কি হয়েছে? তখন বিবি কয়, নবী গো, আপনার হানজালা এই উহুদের ময়দানে অংশগ্রহণ করেছে। ও হযরতে হানজালা তো আসে নাই। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আসে নাই। উনি যখন ফরজ গোসল করতেছিল, হঠাৎ করে শুনেছে আপনি নাকি শহীদ হয়ে গেছেন। নবী গো প্রেমের ধারণায় আর তিনি থাকতে পারলেন না, উনি ঘর থেকে তলোয়ার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে চলে গেছে আপনার শত্রুকে নিধন করবে বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার হানজালা এই যুদ্ধের ময়দানে আছে। নবী গো, যদি পারেন আমার হানজালা যদি বেঁচে থাকে তাহলে তো ভালো, আর যদি আমার হানজালা শহীদ হয়ে যায়, নবী গো আপনি গোসল করায়া দিয়েন। আমি তো জানি যুদ্ধের ময়দানে কোনো মানুষকে গোসল করানো হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হানজালাকে গোসল করায়া দিবেন। আমার মায়ার নবী কয়, ও হানজালার বিবি, বিবি রে, যা যা, আমি তোর হানজালাকে গোসল করায়া দিমু। মারহাবা কইতেন না? আমার নবী কয়, বিবি রে, ও বিবি, শোনো শোনো,
আমি তোমার স্বামী হানজালাকে গোসল করায়া দিব। এবার আমার দয়াল নবী মায়ার নবী সাহাবায়ে কেরাম সাহাবী রে ও সাহাবী দেখো তো হানজালাকে খুঁজে পাওয়া যায় কিনা। উহুদের ময়দানে বাজান কিতাবের মধ্যে লিখতেছে হযরত হানজালাকে খুঁজে পাওয়া যায় না। সমস্ত মাঠ ঘুরে দেখলো হযরত হানজালাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে আসমান থেকে ফেরেশতারা বাজার হযরত হানজালাকে গোসল করায়া দিল। মারহাবা কইতেন না? নবীর পাগল হয়ে শহীদ হয়ে গেছে বাজান, আসমান থেকে গোসল করায়া ফেরেশতারা জানাজার গোসল করায়া ওনাকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিলেন। ওই উহুদের ময়দানে যখন আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর যখন দান মোবারক শহীদ হয়ে গেছে বাজান, তখন তো এক পাগলা ইয়ামানের পাগলা ওয়াইসুল করনি আর থাকতে পারে নাই, উনি ওনার সব দাঁত ভেঙে দিলেন। মারহাবা কয় না? হ্যাঁ, দয়াল নবী শান কেমন কেমন জানেন? ওরে কত মানুষ দন্ন গল নবী গো আপনার দিদারি, ঠিক কিনা কোন? আমরা তো এরালিয়ার মানুষগুলো তো নবীকে দেখতে চাই, কথা কোন ঠিক কিনা? সকলে হাত তুলে আমরা যদন কপালে পোড়ায় মেরা কপালে পোড়া দেখলাম নায়াব না রে রে জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে ও জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় না রে ভিতরি লই গাছি নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে, ঠিক কি না? এবার যখন বাজার উহুদের ময়দানে আমার নবীজি যখন দান মোবারক শহীদ করলেন, তখন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে গেল আমার নবী নাকি দান মোবারক শহীদ হয়ে গেছে। এক পাগলা ইয়ামানের পাগলা, যে পাগলার নাম হলো ওয়াইসুল কারনি পাগলা, ওই পাগলা কয় দুনিয়ার মানুষ আজকে যদি আমি নবীর কাছে থাকতাম আমার জানটা আমি কোরবান করে দিতাম। ও দুনিয়ার মানুষ রে, ও আমার এরালিয়ার বাবারা ভাইয়ারা বন্ধুরা, ও আমার মা বোনেরা, দেখো নবী প্রেম কেমন রাখবা। হযরত ওয়াইসুল করনি ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ রে, আমি যদি দয়াল নবীর সাথে থাকতে পারতাম তাহলে দয়াল নবীর সাথে আমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতাম, আমি দয়াল নবীর জন্য জীবন কোরবান করে দিতাম। আমি শুনেছি আমার দয়াল নবীর নাকি দান মোবারক শহীদ হয়ে গেছে। এখন দেখেন ওয়াইসুল কারনি পাগলা কেমন নবীর পাগল, উনি ওনার সব দাঁত ভেঙে ফেললেন। মারহাবা কইতেন না? ওয়াইসুল কারনি সব দাঁত ভেঙে ফেলার পর বাজার নেই। হাই গায় ওয়াইসুল কারনি ওই দেশে বাজার কারণ দেশে উনি অবস্থান করছেন। ওয়াইসুল কারনি কিতাবের মধ্যে লিখতেছে যদিও জাহিরি ভাবে আমার নবীরে দেখে নাই, উনি সরাসরি সাহাবায়ে কেরামকে দেখেছে। উনি হলেন তাবি বাজান। হায় হায় ওয়াইসুল কারনি উনি হলেন তাবি। এখন উনি যখন দান শহীদ করে করণ দেশে অবস্থান করে আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। ডাক দিয়া কয় সাহাবী রে ও সাহাবী যাও তো যাও, আমার এই জুব্বাটা ওই ইয়ামানের মধ্যে করণ দেশে ওয়াইস করনি পাগলা নামে একটা উম্মত আছে, ওই উম্মতকে তোমরা দিয়ে আসো। মারহাবা কোন? সাহাবায়ে কেরাম কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই পাগলাকে তো আমরা জীবনও দেখি নাই, ওই উম্মতকে তো আপনার ওই উম্মতকে তো আমি জীবনও দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে চিনবো? আমার নবী কয় তার নাম হলো হযরত ওয়াইসুল কারনি। ওই পাগলার ডান হাতে একটা চিহ্ন থাকবে। মারহাবা কয় না? অথচ আমার নবীর সাথে বাজান জীবনও দেখা হয় নাই,
আমার দয়াল নবীর সাথে স্বপ্নে দেখা হয়েছে। মারহাবা কোন আগায় সাহাবায়ে কেরাম জুব্বা নিয়া যখনই আস্তে আস্তে আমাদের মধ্যে আসলো, তখন হঠাৎ করে একটা লোকের সাথে দেখা, একটা হুজুরের সাথে দেখা। ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর, হুজুর গো, আপনি কি ওয়াসকুরনি নামে কাউকে চিনেন? ওয়াইজুল কারনি নামে কাউকে চিনেন? কয় না না, আমি চিনি না, আপনারা আরো সামনে যান। যখন তারা যাইতে 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 করণ দেশে চলে গেল, সাহাবায়ে কেরাম আর একজনের সাথে দেখা হলো। ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনারা কি ওয়াইজুল কারনি নামে কাউকে চিনেননি? ওই হুজুর ডাক দিয়া কয়, শোনেন, আমি তো ওয়াইজুল কারনি নামে কাউকে চিনি না, কিন্তু ওয়াইস পাগলা নামে একজনকে চিনি। মারহাবা কয় না, আমি তো ওয়াইসুল কারনি নামে কাউকে চিনি না, আমি ওয়াইস পাগলা নামে একজনকে চিনি, যে পাগলা মায়ের পাগল। মারহাবা কয় না, যে পাগলা মায়ের পাগল। বাজানডি আজকে দেখবেন হবিগঞ্জের মধ্যে কিছু সন্তান বাবার সম্মান দেয় না, মাকে সম্মান দেয় না। আমি ফেসবুকে দেখলাম বাবাকে থাপ্পড় দিতেও দ্বিধাবোধ করে না। কথা কয় না, কথা কয় না। বাজারে দেখলাম লাঠি নিয়ে হাঁটে, বাজার বৃদ্ধ বাবা লাঠি নিয়ে হাঁটে, ওই বৃদ্ধ বাবাকে থাপ্পড় দেয়। নাউজুবিল্লাহ কোন। হায় গাইস, যেই বাবা তোমাকে লালন পালন করে বড় করেছে, যেই মা আপনাকে লালন পালন করে বড় করেছে, কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করে মা আপনাকে বড় করেছে, ওই মার কথা আপনি শোনেন না, ওই বাবার কথা আপনি শোনেন না। আপনার বাবা আপনাকে জমি জায়গা বিক্রি করে আপনাকে বিদেশ পাঠিয়েছে, আপনার বাবা জায়গা বিক্রি করে আপনাকে পড়াশোনা করিয়েছে, আপনার বাবা জায়গা বিক্রি করে আপনাকে শিক্ষিত বানিয়েছে। এখন আপনি আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে দেন। যেই সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে, ওই সন্তান জান্নাতি নয়, ওই সন্তান হলো জাহান্নামী। হাত তুলে কোন ঠিক কিনা? এরকম সন্তান দরকার নাই, যে সন্তান বাবার খেদমত করে। দেখেন ওয়াইসুল কারনি কেমন আল্লাহর ওলি, হুজুরের সাথে দেখা। ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি কি ওয়াইসুল কারনিকে চিনেননি? আমি তো চিনি না, কিন্তু আমি ওয়াইস পাগলা নামে একজনকে চিনি, যে তার মায়ের পাগল, 10 মাস 10 দিন গর্ভে লইয়া কত কষ্ট করিলেন মাগো। ওরে বিজা কাতা মায়ের গায়ে, ছেলের গায়ে শুকনা খাতা, আমার মায়ের মতো না। ঠিক কিনা কোন? আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। মারহাবা কোন। বাজান যাদের মা নাই তারা বুঝি মা হারানো কত ব্যথা, যাদের বাবা নাই তারা বুঝি আব্বা হারানো কত ব্যথা। ওয়াইসুল কারনি কেমন পাগল বাজান, যার মা হাঁটতে পারে না, যার মা বাজার লাঠি বর করেও হাঁটতে পারে না, ওই মাকে ওয়াইস কারনি পাগলা কাঁধে করে সারা দেশ ঘুরতো। মা যদি প্রস্রাব করার জন্য যাইতো, ওয়াইসুল কারনি পর্দা অনুসারে মাকে প্রস্রাব করা দিত। মা যদি খাইতে চাইতো, ওয়াইসুল কারনি মাকে ভাত খাওয়ায়া দিত। আজকে আমরা যুবক, আজকে আমরা মানুষ, বউ পাইয়া বউয়ের কথা ধরে আজকে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিই, মাকে লাঠি দ্বারা আঘাত করি। বাজানদের যে সন্তান মাকে অত্যাচার করে, বাবাকে অত্যাচার করে, তার পুতের বউ আয়সা তাকে অত্যাচার করবে। হাত তুলে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আপনি যেরকম করবেন আপনার বাবার সাথে, আপনার সন্তানও সেই রকম করবে। আপনার বাবাকে ভালোবাসলে আপনার সন্তানও আপনার বাবাকে ভালোবাসবে। এখন ওয়াইসুল কারনি তার মাকে নিয়ে বাজান জঙ্গলে বাস করে। এখন পাগলা কয়, যান ওই জঙ্গলের মধ্যে আপনারা পাবেন। এখন সাহাবায়ে কেরাম আর দেরি করলেন না, ওনারা জুব্বাটা নিয়ে যাইতে 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 ওয়াইসুল কারনি পাগলার কাছে চলে গেছে। ডাক দিয়া কয়, হুজুর গো,
ও হুজুর আপনি কি ওয়াইসুল কারনি? আপনারা কারা? আপনি কি ওয়াইসুল কারনি? আমি ওয়াইসুল কারনি। কে আপনারা? আমি হইলাম দয়াল নবীর সাহাবী। আপনারা এই গরিবের ঘরে, এই গরিবের দরবারে কেন আসছেন? আপনারা তো নবীর সাহাবী। আপনি শুনি আশ্চর্য হবেন, আপনাকে দয়াল নবী জুব্বা মোবারক উপহার দিয়েছেন। কি বলেন? দয়াল নবী আমাকে জুব্বা মোবারক উপহার দিয়েছে। আমার দয়াল নবী মায়ার নবী আমাকে কত ভালোবাসে। আমি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলাম, ও সাহাবায়ে কেরাম আপনারা কি জুব্বা পাইছেন? আমরা তো পাই নাই। জানেননি আমি কেন পাইছি? কেন পাইছেন জানি না। শোনেন, যেই দিন আমি উহুদের ময়দানে আমার নবীকে দান হওয়া যখন শুনেছি, ওই দিন আমি আমার 32টা দান শহীদ করে দিয়েছি। বাজান আপনারা জানেন, নিজের গায়ে নিজে আঘাত করা, বিষ পান করা, নিজের গায়ে রক্ত নিজে মারা, এর বাজারে এটা হলো হারাম। এখন ওয়াইসুল কারনি পাগলা তো নিজের দাঁত নিজে ভেঙে ফেলেছেন। এখন উনি তো জাহান্নামী হয়ে গেছেন। হায় গায়ে না 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 না, নবীর জন্য যদি কোনো ব্যক্তি জান দিয়ে দেয়, ওই পাগলা জান্নাতি হয়ে যায়। আমার নবীকে সাহাবায়ে কেরাম রে, ও সাহাবায়ে কেরাম জুব্বাটা দিয়ে আসো। এখন সাহাবায়ে কেরাম জুব্বাটা ওনার হাতে দিলেন। ও হুজুর গো, হুজুর গো, ও হুজুর আপনি কষ্ট করে জুব্বাটা পরে আসেন। হায় গায়ে পাগল ছিল ওয়াইসে করনি, জুব্বা দিলা তারে। আমরা পাগলা কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? কথা কোন ঠিক কিনা? আজকে আমরা হবিগঞ্জবাসী, আজকে আমরা এরালিয়াবাসী, একটা মানে মনের মধ্যে একটা দুঃখ পাই। যদি আমরা মদিনাবাসী হইতাম, নবীর রওজার সামনে কান্নাকাটি করতাম। কথা কোন ঠিক কিনা? যদি আমরা মদিনাবাসী হইতাম, দয়াল নবীর দরবারে গিয়ে সালাম দিতাম। এই জন্য আশিক রাসূল বলে, ওরে বাগের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। সুবহানাল্লাহ কয় না? কি কইতাম সকলে একসাথে, যারা আমাদের ভাগ্যের কারণে আমরা বাংলাদেশ জন্মগ্রহণ করছি। কথা কোন ঠিক কিনা? তো আশিক রাসূল কয়, ওরে বাগের ফেরে, হ্যাঁ খাইছে রে পাগলা কো শামসুল বো দেখছুনি, যেরকম মারহাবা। আপনারা কি শুনতে রাজি আছেন? তো সকলে একসাথে হাত তুলে এই নাটটুকু আপনারা পড়েন। আমাদের তো তৌফিক নাই ওই মদিনা যাওয়ার, আমাদের তো বাজান মক্কাতুল মুকাররমা যাওয়ার তৌফিক নাই। এখন আমাদের একটা আশা আছে, আমাদের একটা আশা, সেটা হলো কি নবী গো আমরা আপনাকে দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? তো সকলে একসাথে হাত তুলে, ওরে বাগের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবী গো বাগের ফেরে অনেক দূরে হইলাম, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। আপনারা শুধু এটুকু বলবেন, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। সব হাত তুলে, হাবিবের কাছে গোলামদের লাখো। বাগের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবী গো বাগের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। মারহাবা কর, দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? নবীকে জানতে চাইতে ভালোবাসতে চাই কি চাই না? যেরকম মারহাবা সকলে একসাথে। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম, বলো না আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম।
হাবিবের কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাতুরে হাবিবের কাছে গোলামদের লাখো সালাম বয়স করুনি পাগলে নবীজির পাগল মাজার শরীফ যার ও মানে মারহাবা কোন নবীজির জুব্বা মুবারক পেয়েছেন তিনি ছিল নবী নবী সব সময় জবানে হায় গায় ওলি উল্লাহ হতে চায় হাবিবের গোলাম হায় গায় রায়হান আশিকি হতে চায় হাবিবের গোলাম সবাই হতে চায় হাবিবের গোলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম মারহাবা কোন বাজানে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় হুজুর ও হুজুর জান জান আপনি এই জুব্বাটা পরে আসেন আমরা আপনাকে জুব্বাটা পরিহিত অবস্থায় দেখতে চাই এখন সাহাবায়ে কেরাম যখন বলল বাজান ওয়াইসুল করনি পাগলা ওই জুব্বাটা নিয়ে একটু আড়ালে চলে গেলেন উনি জুব্বা পরে না উনি সিজদায় পড়ে গেল ডাক দিয়া কয় আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত তোমার হাবিবের দেওয়া জুব্বাটা পড়বো না যতক্ষণ না তুমি তোমার বন্ধুর উম্মত রে ক্ষমা করো ওয়াইসুল করনি ডাক দিয়া কয় আল্লাহ ও গো আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত এই জুব্বাটা পড়বো না যতক্ষণ না তুমি তোমার হাবিবের উম্মতকে ক্ষমা করো আল্লাহ কয় যা যা আমি আমার হাবিবের উম্মত 1000 ক্ষমা করে দিলাম মারহাবা কয় না ওয়াইসুল করনি কয় আল্লাহ গো ও গো আল্লাহ 1000 ক্ষমা করে দিলে কেমনে হবে আপনার নবীর উম্মত তো কোটি 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 ইয়া আল্লাহ আপনি আপনার উম্মত আপনার বন্ধুর উম্মতকে ক্ষমা করে দেন সমস্ত উম্মতকে ক্ষমা করে দেন আবার সিজদায় পড়ে থাকলো বাজান আল্লাহ কয় পাগলামি করিস না যা যা ওই যে বেড়া দুম্বা আছে ওই বেড়া দুম্বার পশমের ন্যায় আমি আমার হাবিবের উম্মতকে ক্ষমা করে দিলাম হঠাৎ করে সাহাবায়ে কেরাম ডাক দেখো হুজুর গো আপনি এত লেট করছেন কেন তাড়াতাড়ি আসেন এবার ওয়াইসুল করনি আর দেরি করলেন না সাহাবায়ে কেরামের কাছে চলে গেল ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আপনারা কেন আমাকে ডিস্টার্ব করলেন আপনারা কেন আমাকে ডাক দিলেন কেন ডাক দিয়েছি জানেন না আপনার বুঝি জুব্বা পড়তে এতক্ষণ লাগে আমি তো জুব্বা পরি না কি করেছেন আমি 2টা সিজদা দিয়েছি আমি দয়াল নবীর উম্মত অসংখ্য উম্মতকে ক্ষমা করে এনেছি আরেকটা যদি আমি সিজদা দিতে পারতাম তাহলে আমি আল্লাহ পাকের হাবিবের উম্মত সকলকে জান্নাত নিতে পারতাম মারহাবা কয় না আরেকটা সিজদা দিবে হাসরের ময়দানে মারহাবা কয় না বাজাননি এরকম পাগল হতে হবে নবীর পাগল হতে হবে নবীর পাগল বলে বাজান হায় হায় আমার নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিবেন আমার নবীর পাগল ছিল হযরতে উম্মে আইমান মারহাবা কয় না শুধু আমি রায়হান যারাই নবীর পাগল না আজকে হবিগঞ্জের মানুষ শুধু নবীর পাগল না বাংলাদেশের মানুষগুলো কেন নবী নবী করে দেখেন ওয়াইসুল করনি নবী নবী করে জান্নাতি হয়েছে হযরতে হামজালা নবী নবী করে জান্নাতি হয়েছে সিদ্দিক আকবর নবী নবী করে জান্নাতি হয়েছে ফারুক আজম নবী নবী করে জান্নাতি হয়েছে ওসমান জিন্নুরাইন নবী নবী করে জান্নাতি হয়েছে হযরতে আলী নবী নবী করে জান্নাতি হয়েছে তাহলে কোন আমরা যদি এরালিয়ার মানুষ নবী নবী করি আমরা জান্নাতের আশা রাখতে পারি কি পারি না হাত তুলে কোন পারি কি পারি না আমরা আশা রাখতে পারি কথা কোন ঠিক কি না বাজানলে উম্মে আইমান নবীর দাসী অসংখ্য কিতাবে আছে বাজান হাদিসের মধ্যে আছে উম্মে আইমান
একদিন রাতে উনি আপনার তৃষ্ণার্ত হয়ে গেল, নবীর দাসী কোথাও পানি পায় না, গলাটা শুকিয়ে গেছে। উম্মে আইমান হায় গায় সমস্ত দুয়ারে যায়, কোনো দুয়ার খোলা নাই। রাতের গভীর তো সমস্ত মানুষ ঘুমায়, আল্লাহ তো রাত বানিয়েছেন ঘুমানোর জন্য। ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ তো রাতকে বানিয়েছেন আমাদের ঘুমানোর জন্য। আমরা মানুষ ঘুমাই না, আমরা জিনার মধ্যে লিপ্ত থাকি, আমরা টিভির ঘরে থাকি, আমরা মিথ্যা কথা বলি, আমরা মানুষের উপর জুলুম করি। কথা কয় না। এরে বাজানলে কেন আপনি দুনিয়া মুখী হয়ে যাচ্ছেন? দেখেন হযরত উম্মে আইমান কেমন নবীর পাগল ছিল। হায় হায়, উম্মে আইমান কত মানুষের ঘরে গেল, কোন মানুষ পানি দেয় না, কোন মানুষ ঘুম থেকে জাগ্রত হয় না। উনি পানি পানি করি ওনার গলাটা কাঠের মতো শুকিয়ে গেল। বাজানলি কত পানি পানি করে পানি পাই না, হঠাৎ করে ওনার মাথার মধ্যে আসলো, দুনিয়ার মানুষের কাছে যদিও পানি না পাই, আমি তো আমার হাবিবের কাছে পাবো। মারহাবা কয় না, আমি তো আমার নবীর কাছে পাবো। আহা, কেন পাবে না? যেই নবীর জন্য আল্লাহ তাআলা ওই যে জান্নাত লিখে দিয়েছেন, মারহাবা কয় না। যেই নবীর জন্য আল্লাহ পাক ওই যে হাউজে কাউসার লিখে দিয়েছেন, মারহাবা কয় না। এই যে আমার নবী মেরাজ গত কিছু থেকে মেরাজ গিয়েছে না বাজার, মেরাজ গিয়েছে, ওই মেরাজে তো আমার নবী অসংখ্য কিছু দেখে আসেন, মারহাবা কয় না। আজ জিবরিলের সাথে গেলেন আরশ ভ্রমণে, গিয়ে পৌঁছায় চার নদীর শুরু যেখানে। ওরে সিদরাতুল মুনতাহা ছাড়ে রফে রফে হলেন সাওয়ারে, পিছে পিছে পীর জিলানী আগে কামলিওয়ালা, মারহাবা কোন आगे कमली वाला या रसूल अल्लाह हबीबी या रसूल अल्लाह। जिबरीलेरी साथे गेलेन आरश भ्रमणे, গিয়ে পৌঁছায় চার নদীর শুরু যেখানে। তালা চাবি চাই নবী, জিবরিল বলে ইয়া নবী, মারহাবা কোন। তালা চাবি চাই নবী, জিবরিল বলে ইয়া নবী। চার নদী তো আপনি নবীর নামের চমক, চার নদী তো আপনি নবীর নামের চমক। আমার ভিতর বাহির সেই নামে মোবারক, আমার ভিতর বাহির সেই নামে মোবারক, মারহাবা কোন। এখন কোন আমরাই মাহফিলটা চাই কি চাই না? বাজান উম্মে আইমান নবীকে চেয়েছি, দুনিয়ার মধ্যে উম্মে আইমান নবীকে পায়া জান্নাতি হয়ে গেছে, মারহাবা কোন। মনে রাখবেন বাজান, আপনার কবরে আপনার ভাই যাবে না, আপনার কবরে আপনার বন্ধু যাবে না, আপনার কবরে আপনার স্ত্রী যাবে না, আপনার কবরে আপনার সন্তান যাবে না, আপনার কবরে আমার দয়াল নবী যাবে। আমার নবী কবরে যদি প্রশান্তি পেতে চাও, তোমরা বেশি বেশি দান করো। ওই কবরে তিনটা জিনিস যাবে, ইল্লা মিন সাদকাতিন জারিয়া। হায় হায়, প্রথম নাম্বার হলো সদকায়ে জারিয়া আপনার কবরে পৌঁছবে। রাতের গভীর কোনো মানুষ নাই, হায় গায়ে কত পানি পাওয়া যায় না। তখন উনি চিন্তা করলেন, আমি দুনিয়ার মধ্যে যদি মানুষের কাছে পানিও না পাই, আমি তো দয়াল নবীর কাছে পানি নয় হাউজে কাউসারও পেতে পারি। উম্মে আইমান আর দেরি করলেন না। উম্মে আইমান তো পানি পানি করে তৃষ্ণার্ত, ওনার গলাটা কাঠের মতো শুকিয়ে গেছে। বাজান আপনারা জানেন, রমজান মাসে যখন পানির তৃষ্ণা লাগে, হায় হায়, যেন মনে হয় আমরা পুরো একটা সাগরের পানি খেয়ে ফেলতে পারবো, আমরা টিউবওয়েলের পানি অনেক পানি খেতে পারবো। যখন পানি একটু খায়, আল্লাহ কয় বান্দারে তুমি যে কষ্ট পাইছো, আমি আল্লাহ পানির মধ্যে একটুর মধ্যে বরকত দিয়া দিলাম। উম্মে আইমান পানি পানি করে বাজাননি, যাইতে যাইতে আমার দয়াল নবীর কাছে চলে গেলেন। আমার দয়াল নবীর কাছে যাওয়ার পর বাজান আমার দয়াল নবীও খাট মুবারকের মধ্যে ঘুমাইতেছে। উম্মে আইমান
আইমান আমার নবীকে ঘুম থেকে জাগায় না, দয়াল নবীর হুজরা মুবারকে ঢুকে গেলেন। এখন উম্মে আইমানের হঠাৎ করে চোখটা দয়াল নবীজির খাট মুবারকের নিচে গেল। উনি দেখতেছে একটা মাটির পেয়ালা, যে পেয়ালার মধ্যে পানি, ওই পানি নূরের মতো ঝলমল ঝলমল করে। উম্মে আইমান দেখে বাজান ওই পানি নূরের মতো ঝলমল ঝলমল করে, ওই পানি থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়। ওই পানি উম্মে আইমান যখন একটা আঙ্গুল দিয়ে যখন মুখের মধ্যে নিলেন, উম্মে আইমান কয় দুনিয়ার মানুষ, এটা তো পানি না, এটা পানি নয়, এটা মধুর চেয়েও মিষ্টি। উম্মে আইমান কি করলেন বাজান, পুরো পানি খেয়ে ফেললেন। পানি খাওয়ার পর উম্মে আইমান আমার দয়াল নবী মেয়ের নবী রহমাতুল লিল আলামিন নবীর হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। এবার সকাল যখন হলো, আমার মায়ের নবী কয় আইনা উম্মে আইমান, হে উম্মে আইমান তুমি কোথায়? উম্মে আইমান কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনার দাসী হাজির। আপনি অর্ডার করেন, আপনি কমান্ড করেন, আমি আপনার কথা মানবো, আপনার অর্ডার মানবো। আমার মায়ার নবী কয় উম্মে আইমান, আমি গতকাল প্রস্রাব করে আমার খাটের তলে মাটির পেয়ালার মধ্যে রেখেছি। ওই মাটির পেয়ালার মধ্যে এখন দেখি পানিও নাই, মাটির পেয়ালাও নাই। উম্মে আইমান তুমি কি দেখছনি? উম্মে আইমান কয় নবী গো, নবী গো আপনি কোন এটা প্রস্রাব? ইয়া রাসূলুল্লাহ জানেননি, আমি তো মনে করেছি এটা কোনো প্রস্রাব নয়, প্রস্রাবের মধ্যে তো দুর্গন্ধ থাকে। নবী গো, নবী গো এটা তো কোনো প্রস্রাব মুবারক নয়, এটা হলো সেন্ট বা আতরের চেয়েও সুগন্ধিওয়ালা। নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি এটা এমন পানি যে পানিটা সেন্ট এবং পারফিউম থেকে অনেক সুগন্ধিওয়ালা। নবী গো, নবী গো যে পানিটা মধুর চেয়েও মিষ্টি, যে পানিটা দুধের চেয়েও সাদা। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু কোথাও মিলবে না। বলেন না না যাব মোরা সোনারে মদিনা। সব হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা না। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে মদিনা। বলেন যাব মোরা সোনারে মদিনা, বলেন যাব মোরা দিনা। বলেন না না যাব মোরা সোনারে মদিনা। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না। নবী ভালোবেসে তৃপ্তি মিটে না। বলেন না না যাব মোরা সোনারে মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। মারহাবা কোন। এখন দেখেন বাজান, উম্মে আইমান প্রস্রাব খেয়েছে। আপনারা জানেননি প্রস্রাব খাওয়া কি? প্রস্রাব খাওয়া হলো হারাম। কথা কয় না, কথা কয় না। দেখবেন ঢাকা শহর রোডে, ঢাকা শহর বা সিলেটের রোডে দেখবেন কিছু প্রস্রাবখানা আছে যেখানে অনেকে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আছে না নাই? কঠিন শাস্তি হবে যারা মুসলমান হয়ে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছেন, কঠিন আযাবে পতিত হবেন আপনি। আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন বসার, কথা কোন ঠিক কিনা? আপনাকে আল্লাহ পাক দাঁড়ানোর সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন। আমার নবী বলছেন তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করো না, তোমরা বসে প্রস্রাব করো। এখন আমাদের মধ্যে কিছু মুসলমান ভাই আপনার দেখবেন প্রস্রাবখানায় দাঁড়িয়ে প্রস্রাব করে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করে। যারা দাঁড়িয়ে প্রস্রাব করে এদের অচিরেই আপনার প্রস্রাবের জায়গায় ইনফেকশন হবে, তারা বুঝতে পারবে পরে।
বিজ্ঞানীরাও রিসার্চ করে দেখেছে, ডাক্তাররা অনেক গবেষণা করে দেখেছে, যারা দাঁড়িয়ে প্রস্রাব করছে এদের আপনার অনেক সমস্যা হতে পারে। সেজন্য আমি বলি নবীর সুন্নত হবে আপনি হারাম পথ থেকে বাঁচবেন, আপনি দাঁড়িয়ে নয় বসে প্রস্রাব করবেন। আমরা বসে প্রস্রাব করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? এটা আমার নবীর সুন্নত, কথা কোন ঠিক কি না? এখন উম্মে আইমান কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুলে আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছি। এই কথা বলার পর আমার নবী কয় উম্মে আইমান তুমি কি জানো না এই প্রস্রাব খাওয়া হলো হারাম? উম্মে আইমান কয় নবী গো, এই প্রস্রাব খেয়েছি, আমি ভুলে খেয়ে ফেলেছি। তুমি কি জানো না জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করবে? উম্মে আইমান কয় নবী গো, আমি জাহান্নামকে ভয় পাই না, আমি জান্নাত চাই না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাই। আমার নবীকে উম্মে আইমান শোনো, যে পেটের মধ্যে আমার প্রস্রাব গিয়েছে ওই পেটকে কোন জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। তুই হাত তুলে বলি মারহাবা। তাহলে দেখেন উম্মে আইমান নবীর প্রস্রাব মুবারক খেয়ে উনি জান্নাতি হয়ে গেছে। আর আমরা যদি এরালিয়ার মানুষ নবীকে মোহাব্বত করি, নবীর লাইফ স্টাইল অনুসরণ করি, আমরা জান্নাতের আশা রাখতে পারে কি পারি না? হাত তুলে কোন পারে কি পারি না? আজকের যুবকেরা অনুসরণ করে খ্রিস্টানদেরকে, আজকে যুবকেরা অনুসরণ করে বিভিন্ন আপনার অ্যাক্টরকে, আজকে যুবতীরা অনুসরণ করে বিভিন্ন আপনার খ্রিস্টান মেয়েদেরকে। টিকটক দেখে আপনার খারাপ কাজে লিপ্ত হচ্ছে। কিন্তু আমরা যদি নবীর অনুসরণ করি, নবীর লাইফ স্টাইল অনুসরণ করি, নবীর আদর্শকে আঁকড়ে ধরি, আমরা জান্নাতের আশা রাখতে পারি। হাত তুলে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে নবীকে অনুসরণ করার, দয়াল নবীকে পরিপূর্ণ মহাব্বত করার তৌফিক এনায়েত করুক। আমিন। বাজান আমি আর দীর্ঘায়িত করছি না। আমার থেকে রাসূল বলে পৃথিবীর প্রথমে ঘর কোরআনে তে বাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকাম। মারহাবা কর। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকাম।